18 দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরছেন শুভাংশুরা। শুরু আনডকিং, মহাকাশ কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আগেই ক্যাপসুল। স্পেসক্রাফট ড্রাগন স্প্ল্যাশ ডাউন করবে প্রশান্ত মহাসাগরে। শুভাংশু শুক্লাদের ফেরার অপেক্ষায় গোটা দেশ ইতিহাস তৈরি করে ঘরে ফিরবেন দেশের ছেলে। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, অয়ন ঘোষালের সঙ্গে রয়েছেন সন্দীপ চক্রবর্তী মহাকাশ বিজ্ঞানী, এবং বিআইটিএম কলকাতা থেকে রয়েছেন অয়ন শর্মা। আমি শুরুতে অয়ন ঘোষালের কাছে যাব। অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, এবং তার আগে আপনাদের একটু জানিয়ে রাখি যেভাবে তারা ফিরবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত শুভাংশু শুক্লাদের ফেরার সমস্ত প্রস্তুতি সারা হয়ে গিয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে শুভাংশু শুক্লারা যেভাবে নামবেন, আমরা সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রে যেরকম বিষয়টা দেখেছিলাম যে সুনিতা উইলিয়ামস যেভাবে নেমেছিলেন ঠিক সেভাবেই সুনিতা উইলিয়ামসের মতোই একেবারে স্প্ল্যাশ ডাউন করবে এভাবেই প্রশান্ত মহাসাগরে, এবং এই ক্যাপসুল থেকে শুভাংশু শুক্লাদের বের করে আনা হবে। যেরকম আমরা সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রে দেখেছিলাম ঠিক একইভাবে শুভাংশু শুক্লারা তারাও অবতরণ করবেন পৃথিবীতে এই প্রশান্ত মহাসাগরে। যেরকম বললাম, আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন এখনো পর্যন্ত, অয়ন শর্মা এবং অয়ন ঘোষাল। আমি অয়ন ঘোষাল এবং অয়ন শর্মার কাছেও যাব, এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বারবার যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে শুভাংশু শুক্লাদের ফেরার অপেক্ষায় যেরকম গোটা দেশ রয়েছে, তেমনি অবশ্যই তাদের গবেষণা ঠিক কোন কোন জায়গায় কতটা তারা কি খুঁজে বার করতে পারলেন সেই বিষয়গুলো নিয়েও চর্চা হবে। এবং তারপর শুভাংশু শুক্লারা ফিরবেন, এবং শুভাংশু শুক্লারা ফেরার পরে সেখানে তাদেরকে বেশ কিছুটা কোয়ারেন্টিনে থাকতে হবে, কারণ 18 দিন একটা মহাকর্ষ শূন্য জায়গায়, সেই মহাকর্ষ শূন্য জায়গা থেকে আবার পৃথিবীতে ফেরা। ফলে যেরকমভাবে সুনিতা উইলিয়ামসরা, মনে আছে আপনাদের কতদিন পর তাদেরকে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছিল, যদিও 18 দিন, তারপরেও শুভাংশু শুক্লা এবং তার বাকি যারা রয়েছেন তাদেরকেও এই পৃথিবীর মহাকর্ষের সঙ্গে নতুন করে আবার মানিয়ে নিতে হবে, সেই জন্য তাদেরকে কোয়ারেন্টিনে থাকতে হবে। ফলে এই মুহূর্তে যে তারা ঘরে ফিরে আসবেন তেমনটাও নয়, এবং গোটা দেশ এই মুহূর্তে রয়েছেন প্রশান্ত মহাসাগরে আজ অবতরণ করবেন। এবং আর কিছুক্ষণের মধ্যে যেরকম আমরা সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, যেখানে সুনিতা উইলিয়ামস যখন আটলান্টিকের ফ্লোরিডা উপকূলে যখন তাদের এই ক্যাপসুল নেমেছিল, সেখান থেকে তাদেরকে বের করে আনা হয়েছিল, এবং একই রকমভাবে শুভাংশু শুক্লাদেরও কিন্তু এভাবেই নিয়ে আসা হবে, যেখানে তাদেরকে প্রশান্ত মহাসাগরে অবতরণ করানো হবে, এবং তারপর সেখান থেকে তাদেরকে বের করে এনে তাদের কোয়ারেন্টিনে রাখা হবে। এই পৃথিবীর পরিবেশের সঙ্গে আবার নতুন করে মানিয়ে নেওয়া, মহাকর্ষের সঙ্গে তাদের নতুন করে মানিয়ে নেওয়ার পালা শুরু হবে। সরাসরি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। একটু আমরা বুঝে নেব এই ঘরে ফেরার যে প্রক্রিয়া, ঘরে ফেরার যে পালা, তার রকম সকম একটু বুঝে নেব। অয়ন রয়েছে, অয়ন শর্মার কাছেও আমরা পরে আসবো, তবে শুরুতে যাব অয়ন ঘোষালের কাছে। অয়ন, একেবারেই এই মুহূর্তে যে কাউন্টডাউন আমরা টাইমার দেখতে পাচ্ছি, তাতে ঠিক 1 ঘন্টা এবং 50 সেকেন্ড বাকি রয়েছে একটা ইতিহাস তৈরি হতে, যেখানে শুভাংশু শুক্লাদের নিয়ে অক্সিয়াম মিশন 4 তার যে মহাকাশ যান, এটা ক্যালিফোর্নিয়ার সমুদ্র উপকূলের মধ্যে স্প্ল্যাশ ডাউন বা অবতরণ করতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে আরও অনেকগুলো ইন্ডিকেশনস রয়েছে। কত ঘন্টা জার্নি হলো তাদের এখনো পর্যন্ত আনডকিংয়ের পর থেকে? দেখো, লেখা রয়েছে 20 ঘন্টা 1 মিনিট 59 সেকেন্ড 33 ফ্র্যাকশন অফ সেকেন্ডস। অর্থাৎ সব মিলিয়ে যে মুহূর্ত এই মুহূর্তে তৈরি হতে চলেছে, সেই মুহূর্ত সে সম্পর্কে আরও বিস্তারিত আমাদের জানানোর জন্য রয়েছেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি টেকনিক্যালি আর মাত্র 1 ঘন্টা এই মুহূর্তে যে আপনার সাথে কথা বলছি 5 সেকেন্ড। আমরা দেখতেও পাচ্ছি মনিটরে সেই উদ্ভাসিত মুখ শুভাংশু শুক্লার। কতটা উদ্গ্রীব আপনারা তাদেরকে পৃথিবীতে ফিরে পেতে? পদ্ধতি জানতে চাইব, কেন এক্ষেত্রে 10 মিনিট বাদে কালকে আনডকিং শুরু হলো, এবং আজকে সেখান থেকে 7 মিনিট বোধহয় মেকআপও হয়ে গেল, তাই তো? প্রায় 9 মিনিট মেকআপ হয়েছে। 9 মিনিট মেকআপ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এক্স্যাক্টলি এখন যেটা আছে স্প্ল্যাশ ডাউন আমাদের 3টে 1 মিনিট নাগাদ ফ্ল্যাশ ডাউন হবে, অর্থাৎ 1 মিনিট পিছিয়েছে। আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি
যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ঘটনাটা ঘটবে এক্স্যাক্টলি 5 মিনিট 33 সেকেন্ড পরে, সেই ঘটনাটা কি ঘটবে না, এই যে কালকে থেকে প্রায় 20 ঘন্টা, এই যে 20 ঘন্টা 2 মিনিট ধরে স্পেস স্টেশনের অরবিট এবং আমাদের অরবিট অ্যাবসলিউটলি কিন্তু প্রায় সমান জায়গাতেই ছিল এবং সমান প্লেনের মধ্যেই ছিল। অথচ এক্স্যাক্টলি 5 মিনিট পরেই 8 মিনিট ধরে রকেটটাকে বার্ন করা হবে। বার্ন করে কি হবে, রকেটটাকে এই যে অরবিটটা দেখছেন, এই অরবিট থেকে বেরিয়ে আসবে, এই যে অরবিটটা দেখছেন, এই অরবিট থেকে বেরিয়ে এসে এবার পৃথিবীতে ল্যান্ড করতে শুরু করবে। অর্থাৎ এই যে গত কিছুক্ষণ ধরে যে এই যে অরবিটটা হচ্ছিল, সেই অরবিট থেকে বার্ন করে ওটা কিন্তু বেরিয়ে আসবে এবং বার্ন করার ফলে দেখতে পাচ্ছেন যে জাস্ট আর 4 মিনিট বাকি আছে, যে অরবিটটা 400 কিলোমিটার থেকে আপনারা হাইটটা দেখতে পাবেন, অল্টিটিউড দেখবেন যে ঝটঝট করে নামতে নামতে চোখের সামনে পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে আসার পরে এই যানের গতিবেগ বাড়বে। হ্যাঁ, না এখন পর্যন্ত বায়ুমণ্ডলের থেকে দূরে আছে, এখনও 408 কিলোমিটার উঁচুতে আছে। এইবার বার্ন ডাউন হবে। এই যে রকেটটি আছে, এই রকেটের যে থ্রাস্টারগুলো রয়েছে, এই থ্রাস্টারগুলো চলতে শুরু করবে। এখানে 4খানা থ্রাস্টার, 4 দুগুণে 8খানা এখানে আছে, আর এখানে 4খানা রয়েছে। এদের কাজ হবে যে প্রচণ্ড র্যাপিডলি বার্ন ডাউন হবে, যে রিএন্ট্রি স্পষ্ট দেখা যাচ্ছে, রিএন্ট্রি হতে শুরু করছে। দুটো প্রশ্ন এই মুহূর্তে দর্শকদের মনে জাগছে, সব্যসাচী আশা করি তোমার মনেও জাগছে। একটা হচ্ছে, যখন এই স্প্ল্যাশ ডাউনটা হবে তখন তো ক্যালিফোর্নিয়ার স্থানীয় সময় অনুযায়ী রাতে কেন স্প্ল্যাশ ডাউন, কেন দিনের বেলায় নয়? আমি এই জায়গাটা অয়ন আসবো, এই তোমার প্রশ্নের উত্তর খুঁজবো। তবে যেরকম আমরা দেখাচ্ছিলাম অয়ন, এই প্রশ্নটা নিয়েও সন্দীপের কাছে আসবো। তবে যেরকম স্প্ল্যাশ ডাউনের ছবি আমরা দেখাচ্ছি, যে একেবারে প্রশান্ত মহাসাগরের মধ্যে ঠিক এইভাবেই, যেরকম আপনারা যেই 24 ঘন্টা স্ক্রিনে দেখছেন, ঠিক এভাবেই ধীরে ধীরে সেই রকেট, যেখানে মডিউলটা রয়েছে, যেখানে শুভাংশু শুক্লারা রয়েছে, সেটা সমুদ্রে এসে স্প্ল্যাশ ডাউন হবে এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ওখান থেকে শুভাংশু শুক্লাদের ধীরে ধীরে বের করে নেওয়া হবে, যেরকমভাবে সুনিতা উইলিয়ামসের বের করে আনা হয়েছিল। এটাই প্রথাগত পদ্ধতি। এবারে আমি অয়নের কাছে যাওয়ার আগে একটু অয়ন শর্মার কাছে যাই। অয়ন শর্মার কাছে কি আপডেট রয়েছে জানবো, তারপর আবারও পরে অয়নের কাছে আসবো। অয়ন শর্মার কাছে যাবো। অয়ন, দেখো, ইতিমধ্যে বিআই টিমের যে স্ক্রিনে যে ছবিটা এক এক করে দেখাচ্ছি, দেখো স্প্ল্যাশ ডাউনের আগে যে একটি মডেল, সেই মডেল ইতিমধ্যে রয়েছে। প্রত্যেকটা মুহূর্ত কিন্তু একেবারে ক্রিটিক্যাল। যতক্ষণ না স্প্ল্যাশ ডাউন পুরোপুরি সম্পূর্ণ হচ্ছে, সেই প্রত্যেকটা মুহূর্ত কিন্তু রীতিমতো ক্রিটিক্যাল। দেখতে পাচ্ছ একেবারে যারা সায়েন্টিস্ট, তারা রীতিমতো একবারে সেকেন্ড ধরে প্রতিটা মুহূর্ত তারা লক্ষ্য রাখছেন। আমি সরাসরি একেবারে বিআই টিমের যিনি টেকনিক্যাল অফিসার রয়েছেন তরুণ দাস, তার কাছে আসবো। স্যার, প্রত্যেকটা মুহূর্ত রীতিমতো ক্রিটিক্যাল যতক্ষণ না স্প্ল্যাশ ডাউন হচ্ছে। দেখুন, যখন থেকে রিএন্ট্রিটা হয়, অর্থাৎ যখন পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়েন, তখন থেকে ক্রিটিক্যাল। কারণ সেখানে প্রচণ্ড কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার উৎপন্ন হয়। আমরা দুর্ভাগ্যবশত আমরা দেখেছিলাম কল্পনা চাওলার ক্ষেত্রে কি হয়েছিল। ফলে সেই দিকগুলো আমরা নেগেটিভ দিকগুলো ভাববো না, এবং আমরা সেক্ষেত্রে পজিটিভটা ভেবেই এগোবো। যেরকম আমরা সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রে দেখেছিলাম, যে এক্ষেত্রেও আমাদের শুভাংশু শুক্লা অন্য 3 জনের সাথে সাকসেসফুলি এখানে স্প্ল্যাশ ডাউন করবেন। দেখা যাচ্ছে আর প্রায় 56 মিনিটের মতো বাকি আছে স্প্ল্যাশ ডাউনের, এবং আমরা যতদূর জেনেছি এই ড্রাগন স্পেসক্রাফট সম্বন্ধে, তার যে টেকনোলজি, আশা করি সেরকম কোনো ঘটনা ঘটবে না। আপনি ভাবুন যে প্রচণ্ড গতিবেগে আমরা একটু আগেই দেখছিলাম, প্রায় এখনই দেখতে পাচ্ছি প্রায় 26,000 কিলোমিটার পার আওয়ারে সে নেমে আসছে। সেক্ষেত্রে সেই গতিবেগটা 480, তারপর সেটাকে যখন প্যারাশুটে করে নামিয়ে 25 কিলোমিটার পার আওয়ারে করবে, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় কিন্তু এখানে ক্রিটিক্যাল মানে আমরা যদি খুব সাধারণ অর্থে যেটা বুঝি সেইটাই। কিন্তু আমরা আশা করি আধুনিক প্রযুক্তির উপর ভরসা রাখি, যে আশা করি সেই ক্রিটিক্যাল মোমেন্টগুলো হয়ে যাবে। আমরা দেখেছিলাম সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রে তাদেরকে বেশ কয়েকদিন কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল। এক্ষেত্রেও শুভাংশু শুক্লাদের একেবারে আলাদা, একেবারে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে নিশ্চয়ই
সময় লাগবে। হ্যাঁ, এটাকে আমরা রিহ্যাবিলিটেশন বলি, এবং সেক্ষেত্রে এখানে যা শিডিউল আছে তাতে প্রায় 7 দিন তাদের এরকম রিহ্যাবিলিটেশন সেন্টারে থাকতে হবে। তাদের যে সমস্ত, আমরা জানি মহাকাশের আগে আমরা দেখেছিলাম কারোর উচ্চতা পার্থক্য ঘটছে, মানে তার হাইট চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, তাদের মাসেলের ওপর, তাদের বোনের ওপর, তাদের শরীরের ওপর অনেক প্রভাব পড়ে। মানে বলছেন যে একবারে শুভাংশু শুক্লাদের হাইটও চেঞ্জ হয়ে যেতে পারে? না, সেরকম ব্যাপারটা আগে ছিল, এখন হাইট চেঞ্জ হয়ে যাবার ব্যাপারটা আমরা থিওরিটিক্যালি দেখেছিলাম। আমরা যে হাইট চেঞ্জ হয়ে যাবে বলে একটা বিরাট যে পার্থক্য হবে সেটা নয়, কিন্তু মহাকাশে যখন অনেক দিন কাটানো হয় তখন এই প্রভাবগুলো পড়ে বই কি, বিশেষ করে আমাদের আমি এই জায়গা থেকে আমি একটু অয়ন ঘোষালের কাছে আবারও চলে যাবো। অয়ন ঘোষালের কাছে যে বিষয়টা জানতে পারবো, অয়ন ঘোষাল, সন্দীপবাবুর কাছে একটা মডিউল রয়েছে, একটা মডেল রয়েছে, একটু যদি বুঝিয়ে বলতে বলো স্যারকে যে এটা তো ঠিক, যখন আমরা উল্কাপাত দেখি, উল্কা প্রবল গতি যখন বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন জ্বলে যায়, এই মডিউলটা ঠিক কিভাবে তৈরি করা হয় এবং ওই অত্যন্ত গতিবেগ থেকে সেই স্পিডটা কমিয়ে স্প্ল্যাশ ডাউনটা করা হয়, এই পুরো টেকনিক্যাল বিষয়টা যদি একটু মডেলটা দিয়ে স্যার বুঝিয়ে দেন তাহলে সাধারণ দর্শকদের জন্য খুব সুবিধা হয়। অবশ্যই সাধারণ দর্শকদের বোঝানোর জন্যই তিনি এই মডিউলটা তৈরি করেছেন, এবং আমরা আবারও সরাসরি সন্দীপ চক্রবর্তীকে পেয়েছি। এই যে যেটা প্রশ্ন ছিল আমাদের ওখান থেকে, অপর প্রান্ত থেকে সব্যসাচী রয়েছেন আমার সঙ্গে, এটা হচ্ছে বায়ুমণ্ডলের সংস্পর্শে যখন এটা আসবে, ফেরত আসবে, তখন এর মধ্যে চরিত্রগত কী কী পরিবর্তন হবে। আপনি থ্রাশারগুলো দেখিয়ে এর আগেও আমাদের বোঝাচ্ছিলেন, যদি কাইন্ডলি আরেকবার আমাদের ডেমনস্ট্রেশন দিয়ে বুঝিয়ে দেন। একটা ইম্পর্টেন্স ফেজে যাচ্ছি আমরা এই মুহূর্তে। আমাদের বার্নিং জাস্ট শুরু হচ্ছে, হ্যাঁ, যেটাকে বলি আমরা ডি অরবিট। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা এখন শুরু হচ্ছে। কি হচ্ছে যে এই গত 20 ঘন্টা ধরে যেটা হচ্ছিল, এ প্রায় স্পেস স্টেশনের সঙ্গে প্রায় একই অরবিটে ঘুরছিল। ঠিক 1 মিনিটের মধ্যেই এই যে থ্রাস্টারগুলো রয়েছে, এখানে 12খানা, 3 4 12টা, আর এইখানে 4টে রয়েছে, এই 4টে থ্রাস্টার রয়েছে। এই থ্রাস্টারের সাহায্যে ও কি করবে, এই 417 কিলোমিটার, রাইট না ওটা 417 কিলোমিটারে আছে। এই যে আপনারা অনেকে ভাবছেন হয়তো যে গত একদিন ধরে তাহলে ও করলোটা কি, ও যদি একই হাইটে থাকে। অ্যাকচুয়ালি হাইটটা প্রায় সেম আছে, কিন্তু অরবিটটা পাল্টে গেছে। আগে ছিল সার্কুলার অরবিট, এখন হয়ে গেছে উপবৃত্তাকার অরবিট। এইবার এই অরবিট, এইটা কথা বলুন, যদি এই স্প্ল্যাশ ডাউনটা ক্যালিফোর্নিয়াতে না হয়ে অন্য কোথাও হতো তাহলে নিশ্চয়ই সেখানে সময়ের একটা বিশাল পরিবর্তন। অবশ্যই, যেমন মনে করুন যদি ফ্লোরিডায় হতো তাহলে আশেপাশের অরবিট থেকে আমরা ডি অরবিটিং করতাম, এবং ক্যালিফোর্নিয়াতে তাহলে প্রায় ঘন্টা 5 মতো আগে আমরা ফ্লোরিডাতে নামতে পারতাম। যেমন করে সুনিতা উইলিয়ামস নেমেছিলেন। সুনিতা, এবং যেহেতু ক্যালিফোর্নিয়া থেকে ধরুন মায়ামি থেকে লস এঞ্জেলেস প্রায় 4500 কিলোমিটার। পরিবর্তনের কারণ এই যে ডেস্টিনেশন পাল্টানো, এটার কারণ কি আবহাওয়া? আবহাওয়া না, আপনার কোন অরবিটটা অ্যাভেলেবল। প্রথমটা তো বটেই যে আপনি আবহাওয়ার জন্যই তো ফ্লোরিডাতে নামতে পারলেন না। এবার আপনার ক্যালিফোর্নিয়াতে যে নামবেন, ক্যালিফোর্নিয়া থেকে তো যে অরবিটটা আপনার কাছে অ্যাভেলেবল। মনে করুন আপনি বাসে করে একটা গ্রামে যাচ্ছেন, কিন্তু নিয়ার বাই বাস স্টপে তো আপনাকে নামতে হবে, তারপরে ধরুন আপনি অটো রিক্সা করে যাচ্ছেন। এখানেও তাই, আগে অরবিট আপনাকে কত কাছে নিয়ে যেতে পারছে, তারপর থেকে সেখান থেকে ডি অরবিট বার্ন, মানে ধরুন অটো রিক্সা বার্নের মতো জটিল মহাজাগতিক ক্যালকুলেশন। মানে সত্যি কথা হয়তো আমরা নিজেরাও পুরোটা বুঝছি না স্যার, যদিও বোঝানোর আপ্রাণ চেষ্টা করছেন, তবু যতটুকু বোঝা গেল তাতে করে এই যে ডেস্টিনেশন চেঞ্জ, এর সঙ্গে সময়টাও পাল্টেছে। এখানে ক্যালিফোর্নিয়াতে যেহেতু এখানে ফ্ল্যাশ ডাউন হবে, অতএব সেটা ভারতীয় সময় 3টে। যদি এটা ফ্লোরিডা হতো তাহলে এতক্ষণে বেলা 11:30 12টার মধ্যে হয়তো এই স্প্ল্যাশ ডাউন হয়েও যেতে পারতো। অতএব সব কিছু এই মুহূর্তে ক্যালকুলেশন করে, অরবিট আলাদা করে বাছাই করে, এই মুহূর্তে শুভাংশু শুক্লা, টু বি স্পেসিফিক, আমরা যদি একদম কাউন্টডাউন টাইমার ধরে চলি তাহলে স্যার আর কতক্ষণ আছে? এখানে কাউন্টডাউন হিসেবে দেখাচ্ছে 51 মিনিট পরে স্প্ল্যাশ ডাউন হবে। 51 মিনিট 33 সেকেন্ড এই মুহূর্তে ঘড়ির কাঁটায় কাউন্টডাউন চলছে। 51 মিনিট, এবং এর মধ্যেই আমরা বারবার আপনাদের কাছে যাব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক কিভাবে গোটা বিষয়টা হচ্ছে। আমি আবারও অয়ন শর্মার কাছে যাব এবং অয়ন শর্মার কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব। অয়ন, দেখো, একটা বিষয় কি, যখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন রয়েছে, প্রচুর স্যাটেলাইট রয়েছে, প্রচুর স্যাটেলাইটের ধ্বংসাবশেষ রয়েছে, এবং সেই সমস্ত কিছু এড়িয়ে নির্দিষ্টভাবে একটা জটিল অঙ্ক কষে এই স্প্ল্যাশ ডাউন পদ্ধতিটা হয়। এই বিষয়টা যদি একটু স্যারকে সহজভাবে বুঝিয়ে দিতে বলো যে এই সমস্ত কিছু পার করে ঠিক নির্দিষ্টভাবে কিভাবে স্প্ল্যাশ ডাউনটা হয়, এই অঙ্কটা যদি একটু সহজভাবে বুঝিয়ে দেওয়া যায়।
একেবারে একেবারে প্রথমেই আমি একটু দেখাবো, দেখো একেবারে 49 মিনিট 37 সেকেন্ড স্ক্রিনের যে ছবিটা আমার সাংবাদিক পার্থ পাল দেখাচ্ছেন, টাইম অফ স্প্ল্যাশ ডাউন 49 মিনিট 30 সেকেন্ড, সেই সময়টা এখনো পর্যন্ত রয়েছে এবং সরাসরি স্ক্রিনে বিআইটিএমে দেখানো হবে কীভাবে স্প্ল্যাশ ডাউনটা হবে এবং যারা ইতিমধ্যে এখানে রয়েছে স্প্ল্যাশ ডাউনের একেবারে প্রত্যেকে সেই জায়গাটা উপলব্ধি করছেন এবং এই যে প্রত্যেকটা প্রক্রিয়া বার্ন ডাউন হওয়া থেকে শুরু করে আস্তে আস্তে ঢুকে যাওয়া, সেই প্রত্যেকটা প্রক্রিয়াতে একেবারে সেই জায়গাতে কিভাবে ইতিমধ্যেই একেবারে বলা যায় যে সেই জায়গাটা কিন্তু রীতিমতো ধীরে ধীরে গেছে। আমি একটু কথা বলার চেষ্টা করেছিলাম, এই যে প্রত্যেকটা প্রক্রিয়া ধীরে ধীরে এক একটা বায়ুমণ্ডল স্তরে ঢোকা, সেটা কিভাবে হচ্ছে? দেখুন, আমরা এক্ষুনি যে পেছনে দেখতে পাচ্ছি তাদের স্পিডটা প্রায় 26,000 কিলোমিটার পার আওয়ার, সেইটা থেকে কমিয়ে প্রায় 480 কিলোমিটার হবে। তারপর যখন সেটা প্রশান্ত মহাসাগরে নামবে তখন তার গতিবেগটা প্যারাশুটের মাধ্যমে প্রায় 25 কিলোমিটার পার আওয়ার। তার মানে ভাবুন, এই পুরো টেকনোলজিটা এমনভাবে শিডিউলড হয়ে আছে, একটার পর একটা স্টেপ করতে 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 সেটা স্প্ল্যাশ ডাউন করবে। আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, এখন অল্টিটিউড হচ্ছে, অর্থাৎ সে প্রায় 410 কিলোমিটার উপরে রয়েছে, মানে স্পেস ক্রাফট। আপনি দেখুন ওইখানে যে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারের রংটার ঠিক নিচে দেখুন 26,408 কিলোমিটার পার আওয়ারে তার এখন স্পিড, আর অল্টিটিউডটা আমরা দেখতে পাচ্ছি 410 কিলোমিটার। তার মানে ভাবুন, আমরা ক্রমশ এই বায়ুমণ্ডলের দিকে তার আমাদের যে তা চিন্তা আর কি, বায়ুমণ্ডলের সঙ্গে সংস্পর্শে এত প্রচণ্ড গতিবেগের জন্য যে ঘর্ষণ, সেইটা যে আমাদের শঙ্কা মনে, সেই দিকে আমরা ক্রমশ এগিয়ে আসছি এবং আশা করি আমরা সেই সমস্ত তো এই যে একেবারে টাইম ক্যালকুলেশনটা, স্পিড ক্যালকুলেশন, সেটা তো একেবারে মেপে ধরে চলতে মাত্র 47 মিনিট। আপনি তাকান এখানে দেখুন, মাত্র 47 মিনিট, মানে টাইম টু স্প্ল্যাশ ডাউন, মাত্র 47 মিনিট বাকি আছে। তার মানে আমাদের কাছে প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা স্টেজ কিন্তু ক্রিটিক্যাল। অর্থাৎ আমাদের আশা করি প্রত্যেকটা স্টেজ আমরা সাকসেসফুলি পার করে আমরা সঠিক জায়গায় স্প্ল্যাশ ডাউন করবো। একদমই, অনেক ধন্যবাদ অয়ন শর্মা তোমাকে, অয়ন ঘোষাল তোমাকেও। আর শুভাংশু শুক্লা দেশে ফিরছেন খুব স্বাভাবিকভাবেই, একটু তো টেনশন হয়, উদ্বেগ থাকে, বাবা মা কি বলছেন শোনাই। बहुत ज़्यादा उत्साह है, तुमसे तो छिपा नहीं उत्साह, वो तो चेहरे से दिखने लगता है। बहुत ज़्यादा खुशी हो रही है। डॉकिंग देखने के बाद जो है दिमाग में रहा कि हाँ भी रास्ते में है, आते होंगे अब आ रहे होंगे। जैसे आदमी प्लेन में बैठता है, ट्रेन में बैठता है, इंतज़ार करता है कि हमारे घर वाले आ रहे हैं, वैसे हम भी इंतज़ार कर रहे हैं कि बेटा हमारा सफ़र में है, भी रास्ते में है, पहुँच रहा होगा, आज शाम तक पहुँच जाएगा। हम बहुत उत्साहित हैं। हमारा बेटा जो है मिशन से आज वापसी कर रहा है, आज पृथ्वी पर लैंड करेगा। ये हमारे लिए बहुत बड़ा सौभाग्य का दिन है और हम अपने को बड़ा गौरवान्वित महसूस करते हैं कि बेटे ने आज हमारी जो है इतना नाम रोशन कर दिया है कि अब हमेशा इतिहास तक लिखा जाएगा। ये हमारे लिए बहुत गौरव की बात है। आज का दिन बहुत खास है, आज लैंडिंग होगी, तो आज जो है उसको बस बेसब्री से इंतजार कर रहे हैं कि वो कितने टाइम लैंडिंग करें, उसके लिए देखने के लिए बस हम लोग बेताब हैं। उसकी सफल लैंडिंग जो होने के बाद ही हम लोगों को बिल्कुल जो है उत्साह भर जाएगा और हम लोग खुशी से, पूरा आनंद से जो है उसको एंजॉय करेंगे और खुशी मनाएंगे। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।